এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে হেনস্থার অভিযোগ। স্টেজে উঠে লগ্নজিতাকে হেনস্থা আয়োজকের মারধরেরও চেষ্টার অভিযোগ। লগ্নজিতার ঠিক কি হয়েছিল জানবো। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো, ফাংশন চলছিল, অনুষ্ঠান চলছিল, স্কুলের অনুষ্ঠান, সেখানে একেবারে মঞ্চে উঠে পড়েন এবং অভিযুক্ত যে ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো হেনস্থা করা হয়। গায়িকাকে নির্দিষ্ট গান নিয়েছে, কিছু উত্তেজিত হয়ে কথা বলেন এবং রীতিমতো যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় সেটাই বিবরণ দিয়ে অভিযোগ আকারে লগ্নজিতা থানায় অভিযোগ জানিয়েছেন তমশ্রী। শুধু তাই নয়, একই সঙ্গে গোটা বলা যায় ফাংশনটাই পণ্ড হয়ে যায় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরপর এখনো পর্যন্ত যেটা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করার উদ্দেশ্যে পুলিশ তল্লাশি চালাচ্ছে। শুধু তাই নয়, গোটা যে পুলিশ, যে ওসি, ভগবানপুর থানার পুলিশ যে ওসি আছেন তার বিরুদ্ধে একেবারে পদক্ষেপ নিতে চলেছে পুলিশ সূত্রের খবর। এবং ঘটনা যেটা ঘটেছে, একটি ফাংশনে মঞ্চে উঠে উদ্যোক্তাদেরই ওই একজন সদস্য বলা যায় কর্মকর্তা, তিনি যে ব্যবহার করেছেন তাতে গান বন্ধ করতে বাধ্য হয়েছেন এবং তার গান নিয়ে কিছু আপত্তিকর কথাও বলেছেন। এমন বিষয় কিন্তু অভিযোগ আকারে লগ্নজিতা ভগবানপুর থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ সুপার জানাচ্ছেন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই পদক্ষেপ বলতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে। মোবাইলে এসপি কি বলছেন শুনি। আচ্ছা, রিগার্ডিং ইয়েস্টারডেজ ভগবানপুর ইনসিডেন্ট, আমি একটা বিষয় আপনাদের সবাইকে জানাতে চাই। যখন ওইটা আমার কাছ পর্যন্ত পৌঁছয়, দ্যাট ভেরি মোমেন্ট ইনস্ট্রাকশন ওয়াজ ভেরি ক্লিয়ার। ওটাকে এফআইআর হিসেবে ট্রিট করতে বলেছি এবং দ্য ওসি কনসার্ন ওসি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু অ্যারেস্ট দ্য অ্যাকিউজড। তো এবং সেটা নিয়ে আমাদের তরফ থেকে কনসার্ন যিনি সিঙ্গার আছেন তার সঙ্গে কথা হয় এবং তাকে অ্যাসিওরও করা হয়। লাস্ট যেটা ইনফরমেশন, পুলিশ রেড করছে, হেভি রাত থেকেই করছে। তো সেখানে লোকটা সুইচ অফ করে পালাচ্ছে, স্বাভাবিক। আর আমরা ওকে ধরে ফেলবো, দ্যাট ইজ ফর শিওর। অ্যারেস্ট করবো অ্যাকিউজডকে। সেকেন্ড থিং যেটা আছে সেটা হচ্ছে যে পার্টে গাফিলতি আছে ওসি এবং অন্য কোনো অফিসারে, তাদের এগেনস্টে অলরেডি আমরা এটা বিভাগীয়ভাবে দেখছি এবং একদম নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমার অপর প্রতিনিধি মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ একজন সঙ্গীত শিল্পী, তিনি মঞ্চে অনুষ্ঠান করছেন, তাও আবার একটা স্কুলের অনুষ্ঠান। সেই স্কুলের মালিক যিনি রয়েছেন আয়োজক, তিনি এই ধরনের ঘটনা ঘটালেন, তাহলে শিল্পীর নিরাপত্তা নিয়েও তো একটা প্রশ্ন উঠে যায়। একদম সমস্ত তুমি যথার্থ বলেছো। অর্থাৎ লগ্নজিতারও কিছু ঠিক সেটাই বক্তব্য। আমরা লগ্নজিতার সঙ্গে যোগাযোগ করা হলে বা শিল্পী লগ্নজিতা যতটা জানিয়েছেন, তিনি বলেছেন যে যেখানে উদ্যোক্তারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে যেই ভদ্রলোকের নাম উঠে আসছেন মেহবুব মল্লিক, এবং যিনি ওই স্কুলের মালিকদের বা ট্রাস্টির একজন, তিনি মঞ্চে ওভাবে উঠে কিভাবে এরকম উদ্ধত আচরণ করলেন এবং শিল্পীর নিরাপত্তা কোথায়, এবং যেখানে জেলাতে অর্থাৎ ভগবানপুরে তিনি একটা অনুষ্ঠান করতে গেছেন, যেখানে আরো অনেক স্কুলের কর্তৃপক্ষরা রয়েছে, তাদের সামনে বা তাদেরকে এড়িয়ে কিভাবে সরাসরি মঞ্চে উঠে লগ্নজিতার সামনে চলে এলো এবং তাকে মারতে উদ্ধত হয়েছে বলেও মানে এমনটাই অভিযোগ করেছেন লগ্নজিতা। এবং সেখানে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং সেখানে একটা বিদ্বেষের বিষয় আসছে সেটা নিয়েও কিন্তু লগ্নজিতা প্রশ্ন তুলেছেন। যদিও ভগবানপুর থানার তরফ থেকে জানানো হয়েছে যে তার ডায়েরি কোথায় রাখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামগ্রিক বিষয়টি নিয়ে আজকে লগ্নজিতা দুপুরবেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং তিনি বলবেন যে আগামীতে তিনি এবং তার আইনজীবী কি ব্যবস্থা নিতে চলেছে এবং ভবিষ্যতে তার সঙ্গে এরকম আচরণ হলে তার নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে মঞ্চে। বেশ মানুষ, আর স্কুলের অনুষ্ঠান চলছিল সে সময় এইরকম হেনস্থা সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে এক অভিভাবক, তিনি কি বলছেন, কিভাবে দেখছেন, দেখুন। পেরেন্টস হিসেবে আমরা টুকটাক কাজে নিজেদের মতো অনুষ্ঠানের শেষের পথে প্রায় ব্যস্তও ছিলাম। তো এ সময় শুনেছিলাম যে একটা ঝামেলা কিছু হয়েছিল, কিছু একটা সিন ক্রিয়েট তো স্টেজের মধ্যে হয়েছিল, যেটা আমাদের মানে খুব একটা দেরি হয়নি, সামনে নয়। দেখলাম, তারপর ম্যাডাম বেরিয়ে গেলেন। এবার সবাই সেখানে সাধারণ মানুষ, পাবলিক হিসেবে আমরা যেটুকু পেরেন্টস হিসেবে ছিলাম,
আমরা বুঝলাম যে কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, যেটার জন্য উনি সিন ক্রিয়েট করে বেরিয়ে গেছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, আর সেই ভগবানপুরের এক স্কুলে অনুষ্ঠান চলছিল। সঙ্গীত শিল্পী লগ্নজিতা তিনি মঞ্চে গান গাইছিলেন। ঠিক সেই সময় যে অভিযোগ উঠে আসছে যে এই স্কুলের যিনি মালিক, অন্যদিকে আয়োজক, তিনি অন্য গান গাওয়ার দাবি করেন। রাজি না হয় চড়া হয়ে হেনস্থার অভিযোগ, শুধু তাই নয় মারধরেরও চেষ্টার অভিযোগ রয়েছে। লগ্নজিতা এমনটা অভিযোগ করছে, এমনকি থানায় অভিযোগ নিতে গড়িমসি বলেও দাবি। তবে যেমনটা থানার তরফে জানানো হয়েছে, এসপি যেমনটা জানিয়েছেন, অবশ্যই তদন্ত শুরু হয়েছে এবং গ্রেফতার করা হবে অভিযুক্তকে। অভিযুক্ত স্কুল মালিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে ওসির বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের ভাবনার কথা বলা হয়েছে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশ সুপার এমনটাই জানিয়েছেন। তবে অন্য গান গাওয়ার দাবি আয়োজক স্কুল মালিকের, এবং সেই সময় লগ্নজিতা অন্য গান গাইছিলেন, তাকে তিনি রাজি না হওয়ায় তাকে স্টেজে উঠে রীতিমতো হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ। মারধরেরও চেষ্টার অভিযোগ লগ্নজিতার।